গোটা জগতের মধ্যে আমার আপনার যত কাজ আছে, আমার আপনার যত পরিকল্পনা আছে, সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির যতগুলো পরিকল্পনা আছে সব চাইতে সবার ঊর্ধ্বে একজন পরিকল্পনাকারী আছে, সর্বশ্রেষ্ঠ একজন পরিকল্পনাকারী। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। এরই নিরিখে সূরা আলে ইমরান এর ২৬ নম্বর এবং ২৭ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা শুনবো। রাব্বুল ইজ্জত আমল করার তৌফিক দান করুক, বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের ৩ নম্বর সূরা আলে ইমরানের মধ্যে কত সুন্দর চমৎকার করে আমার হাবিব সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, কুলিল্লাহুম্মা, কুল, হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন। সুবহানাল্লাহ বলি না? এই আয়াতের একটা তাফসীর, এই আয়াতের একটা অবশ্যই প্রেক্ষাপট আছে, একটি ঘটনা অবশ্যই আছে, শোনার দরকার আছে না নাই? আজকে আমরা যে আয়াতে কারিমা থেকে আলোচনা শুনব, যে আয়াতে কারিমা থেকে আমি আপনি আলোচনা জানব, ওই আয়াতে কারিমার পিছনে একটা ইতিহাস, একটা প্রেক্ষাপট অবশ্যই আছে। ওই প্রেক্ষাপট ইতিহাস জানার দরকার আছে না নাই? আমার বাবারা বন্ধুরা জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। একটু ভালো করে খেয়াল করবেন, মদিনা শরীফের মধ্যে কাফের মুশরিকরা আমার দয়াল নবীজিকে হত্যা করার জন্য অথবা বিভিন্ন ষড়যন্ত্র করার জন্য আমার দয়াল নবীজির বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক সভা, অনুষ্ঠান, মজলিস তারা করতেছে। কারণ ইসলামের প্রচার প্রসার যখন বেশি হচ্ছে, তারা চাচ্ছে আমার দয়াল নবীকে একেবারে শেষ করে দেওয়ার জন্য, বলি না নাউজুবিল্লাহ। তারা অনেক ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। ওই অবস্থার মধ্যে আমার পেয়ারা নবীজি হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী, উনার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনার বাড়ি ছিল পারস্যের মধ্যে। উনার নাম হচ্ছে সালমান আল ফারসি। উনি আমার দয়াল নবীদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ সভা ডাকলেন, সবাইকে যখন ডাকলেন, আমরা সকলে সমাজের মধ্যে যখন মেজবান করি, বিয়ে অনুষ্ঠান করি, কোনো একটা কিছু করি, আমরা একটা মজলিস করি না? প্রত্যেকে একটা কি করি? সভা করি, মজলিস করি, একটা বৈঠক করি। ওই বৈঠক থেকে আমি আপনি যেই সিদ্ধান্তটা নিব, সেই সিদ্ধান্ত অনুযায়ী মেজবান পরিচালনা হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে পরিচালনা হবে। ঠিক তদ্রূপ আমার দয়াল নবীজির পেয়ারা সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, পরামর্শ করতেছেন। এই পরামর্শ করাটা হলো সুন্নত ইলাহি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নত, বলি না সুবহানাল্লাহ। তো সেই জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে আমার দয়াল নবীকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যেই মদিনার জায়গাটা আছে, এই মদিনার জায়গাটার চারিপাশে যদি আমরা খাল খনন করে দেই। বাবা কি করি? বলেন না কি করি? খাল খনন করে দেই। মনে করেন এটা মদিনা, এই যে মদিনা শরীফ, এই মদিনা শরীফের চারিপাশে যদি আমরা খাল খনন করে দেই, অর্থাৎ খাল খুঁড়ে ফেলি, তাহলে যারা দুশমনরা আছে, কাফের মুশরিকরা যদি আক্রমণ করতে বসে, তাহলে তারা আমাদের প্রতি আক্রমণ করতে পারবে না। এই যে খাল যদি আমরা খনন করে দেই, আমাদের যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ আছে তারা আড়ালে বসে থাকবে। কাফের মুশরিকরা যখন আক্রমণ করার জন্য আসবে, ওই অবস্থার মধ্যে আমরা আড়াল থেকে তাদেরকে যদি আক্রমণ করি, তারা নিহত হয়ে যাবে। এই রকম পরামর্শ যখন দিলেন, আমার দয়াল নবীজি একটা দল গঠন করে দিলেন। বাবা কি করলেন? টিম গঠন করে দিলেন, একটা দল গঠন করে দিলেন। এই দলের মধ্যে এতজন, এই দলের মধ্যে এতজন, এই রকম যখন একটা টিম গঠন করে দিলেন, টিম সেটেল করে দিলেন, দল একটা যখন সেটেল করে দিলেন, ওই অবস্থার মধ্যে সবাই যখন খাল খনন করতেছে, একটা জায়গার মধ্যে খাল খনন করতে গেল, অর্থাৎ খাল কুটতে গেল। কোদাল দিয়ে খাল কুটে না? আমরা যেভাবে মাটি কাটি, বুঝতেছেন মুরব্বিয়ারা কেরাম,
খাল খনন করার জন্য যেভাবে কোদাল নিয়ে খাল কুড়ার জন্য গেছে, খাল খনন করার জন্য গেছে, ওই অবস্থার মধ্যে খাল যখন খনন করতেছে দেখতে পাচ্ছে একটা পাথর। বাবা কি পাথর? ওই পাথরটা সবাই চেষ্টা করলো, চেষ্টা করার পরে পাথরটা কেউ কুটতে পারতেছে না, পাথরটাকে কেউ তুলতে পারতেছে না। শুধু তুলতে পারতেছে না তাই নয়, যেই কোদালগুলো নিয়ে ওইখানে কূপ দিচ্ছে, কূপ দেওয়ার সাথে সাথে কোদাল পর্যন্ত ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা যখন দেখলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলতেছে, আই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পেয়ারা নবীজিকে একটু ডাকেন না। বলতেছে কেন? বলতেছে দেখেন এইখানে সমস্ত পাহাড়গুলা, সমস্ত পাথরগুলা আমরা তুললাম, কিন্তু একটা পাথরকে আমরা তুলতে পারতেছি না, একটা পাথরকে আমরা তুলতে পারতেছি না। ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজি গেলেন। আলোচনা অনেক বড়, আমি সংক্ষেপ করে বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, যাওয়ার পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যখন মারলেন, ওইখান থেকে পাথরটা ভাঙে নাই, একটা নূরের রশ্মি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নূরের রশ্মিটা এমন, অন্ধকারের মধ্যে টর্চ লাইট মারলে যেরকম, অন্ধকারের মধ্যে আলো জ্বালালে যেরকম, হঠাৎ করে কূপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটা আলো বিচ্ছরিত হলো। বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহু আকবার এইভাবে বলে যখন মারলেন, দ্বিতীয়বারও একই রকম বিদ্যুতের মতো একটা চমক দিয়ে উঠলো। তিনবারের মধ্যে যখন মারলো আল্লাহু আকবার এইভাবে মারার পরে বিদ্যুৎ চমকালো, ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। এই চুরমার হওয়ার পরে আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার দয়াল নবীজির হাত মোবারক ধরে উপরে উঠে গেলেন। উপরে ওঠার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মোবারকের মধ্যে বয়ান করতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমি যেই ঘটনাটা এখন দেখলাম এই রকম ঘটনা আর জিন্দেগিতে দেখি নাই। বলি না সুবহানাল্লাহ। এইটা বলার পরে আমার দয়াল নবীজি হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আই সাহাবীরা শুনো শুনো শুনো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তোমরা একটা সংবাদ জেনে নাও। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমরা রোম এবং ইরান সাম্রাজ্যকে তোমরা জয় করতে পারবে। সুবহানাল্লাহ বলি না। আমার দয়াল নবীজি সুসংবাদ দিচ্ছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন প্রথমে আল্লাহু আকবার বলে মারল, আমি দেখতে পেলাম সমস্ত রোম যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে রোম সাম্রাজ্য এবং ইরান সাম্রাজ্য, পারস্যের মধ্যে যারা ছিল তারা প্রত্যেকে এই গোটা জগৎটাকে তারা শাসন করতেছে, তারা শাসন করতেছে। তখন তাদের দাপট একটু বেশি ছিল, তাদের শক্তি বেশি ছিল, তাদের কৌয়াত বেশি ছিল, যেই কারণে অন্য কেউ তাদের কাছে পেরে উঠতো না। আমার দয়াল নবীজি সুসংবাদ দিলেন, এই মুসলমান জনতা, এই আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, মুসলমানরা অবশ্যই অবশ্যই এই রোম সাম্রাজ্যকে, এই ইরান সাম্রাজ্যকে, এই পারস্য সাম্রাজ্যকে অবশ্যই মুসলমানরা করতলে নিয়ে আসবে, মুসলমানরা অবশ্যই বিজয় করে ছাড়বে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে যখন আমার দয়াল নবীজি এই সংবাদটা দিলেন, দেওয়ার পরে সংবাদটা যখন বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়লো, কাফের মুশরিকদের কাছেও গেল। সুবহানাল্লাহ বলি না বাবা। কাদের কাছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমার দয়াল নবীজি যখন সুসংবাদ দিলেন, বাবা কি দিলেন? আপনারা এদিকে ওদিকে তাকাচ্ছেন, আলোচনা কিন্তু নড়ে যাবে। আমার দয়াল নবী কি দিলেন? সুসংবাদ দিলেন। নবীজি যখন সুসংবাদ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে দেখো রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে আসবে। বলি না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে যারা কাফের মুশরিকরা ছিল তারা ঠাট্টা করতেছে, হাসি তামাশা করতেছে, বলতেছে দেখো যাদের বাঁচার জন্য এক ফোঁটা জায়গা নেই, যাদের থাকার জন্য ভালো একটা স্থান নেই, তারা নাকি বলতেছে
বলতেছে রোম সাম্রাজ্য জয় করবে, তারা নাকি বলতেছে পারস্য সাম্রাজ্য জয় করবে। আরে তিনি তো আমার মদিনাওয়ালা নবীজি, মদিনাওয়ালা নবীজি যেগুলো বলে সেগুলো আমার দয়াল নবীজির মাধ্যমে বলায়। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। এই রকম যখন হাসি ঠাট্টা করতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কওল নিয়ে, কথা নিয়ে যখন তারা হাসি ঠাট্টা করতেছে, ওই অবস্থার মধ্যে রব্বুল আলামিন আর দেরি করে নাই, কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলতেছেন, আয় হায় হায় শুনো হাবিব, আপনি দুনিয়ার জমিনে শুনিয়ে দিন, কুল হে নবী আপনি পৃথিবীর জমিনে শুনিয়ে দিন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, এই দুনিয়ার জমিনে আপনি যাকে চান তাকে মিলকিয়ত, তাকে রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ বলি না? অর্থাৎ আমার দয়াল নবী বলতেছেন, আই হাবিবে কিবরিয়া, আপনি পৃথিবীর জমিনে ভালো করে শুনিয়ে দেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষরা আছে তাদের কাছে আপনি শুনিয়ে দেন যে দেখো দেখো দেখো, কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিকাল মুলকি, এই যে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, অর্থাৎ রব্বুল আলামিন হলো সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলি না? তাহলে সমস্ত ক্ষমতার মালিক যদি চায় আরেকজনকে মালিক বানাইতে পারে, যেটার মালিক বানাইতে রব্বুল আলামিন চাই। বড় করে বলি না সুবহানাল্লাহ? আলোচনাটা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। এখান থেকে আমি আপনি কি শিখতে পারতেছি? আয়াতে কারিমা পড়ে যাব, অনুবাদ করব, তাফসীর করব, ওয়াজ করব, নসিহত করব, এটা শোনাটা বড় বিষয় নয়। কি শিখতে পারলাম, কি জানতে পারলাম, এটাই হলো আজকের জুমার দিনের বড় সফলতা। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিকাল মুলকি, এই সমস্ত গোটা দুনিয়ার মালিক হচ্ছেন রব্বুল আলামিন, তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে চান তাকে এই দুনিয়ার জমিনে রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ বলি না? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর আপনি যার থেকে চান, যেই ক্ষমতা দিয়েছেন, যেই রাজত্ব দিয়েছেন, ওই রাজত্বটা, ওই ক্ষমতাটা অবশ্যই আপনি কেড়ে নিতে পারেন। এটা ক্ষমতা কার? আল্লাহর। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি দুনিয়ার জমিনে যাকে চান তাকে ইজ্জত দান করেন, তাকে সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এই দুনিয়ার জমিনে আপনি যাকে চান সম্মান আছে, ইজ্জত আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু রব্বুল আলামিন যদি চাই ওয়া তুযিল্লু মান তাশা, তাকে অবশ্যই অবশ্যই লাঞ্ছিত করবেন। তিনি কে? তো সেই জন্য রব্বুল আলামিন বলছেন বিয়াদিকাল খায়র। এই যে এতগুলো ঘটনা, রব্বুল আলামিন কাউকে চাইলে রাজত্ব দান করতে পারে, আবার কাউকে চাইলে রাজত্ব ছিনিয়ে নিতে পারে, আবার কাউকে চাইলে ইজ্জত দিতে পারে, আবার কাউকে চাইলে লাঞ্ছিত করতে পারে। বিয়াদিকাল খায়র, একমাত্র রব্বুল আলামিনের কুদরতে হাতেই এই সব কিছুই সম্ভব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলে দিয়েছেন এই সব কিছু আমি আল্লাহ পারি। এই সব কিছু পারার পরে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এই সব কিছু আমি আল্লাহ পারি। গোটা দুনিয়ার মধ্যে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তো সেই জন্য আমার দয়াল নবীজির, এই যে আমার দয়াল নবীকে নিয়ে ঠাট্টা মশকারি করতেছে, সেটা সইতে পারে নাই। তিনি কে? বড় করে বলি না তিনি কে? আল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যদি এক ফোঁটা বেয়াদবি হয়, ওই বেয়াদবি যিনি সহ্য করতে পারেন নাই, তিনি কে? আল্লাহ। তো এই বেয়াদবি করার জন্য কাফের মুশরিকরা দুনিয়ার জমিনে অনেক বেয়াদবি আমার দয়াল নবীদের শানে করেছিল। বাবারা, বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন, এই কাফের মুশরিকদের উত্তরসূরি এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? শুধু আছে নয়, বাংলার জমিনেও আছে না নাই? বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন আমার মতো পাগড়ি পরে বা সুন্দর একটা চেহারা নিয়ে, ইংলিশ লেকচার দিয়ে, সুন্দর জুব্বা পরে, ভালো একটা চেহারা নিয়ে বড় 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 মাহফিলের আয়োজন করে এই দুনিয়ার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে তাফসীরুল রাজনীতি মাহফিল হচ্ছে কিনা? বড় করে বলেন না হচ্ছে কিনা? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আখিরি জামানার মধ্যে আমার আপনার ঈমান আমলকে ধ্বংস করার জন্য যারা এই পায়তারা করতেছে, এগুলো কাফের মুশরিকদের আওলাদ নয়?
বড় করে বলেন না আওলাদ নয়। তো সেই জন্য ঈমান আমল সালামত রাখার জন্য যেই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকার দরকার আছে না নাই? যে এখানে মানুষ বেশি নাকি মানুষ কম, প্যান্ডেল বড় নাকি প্যান্ডেল ছোট, সেটা দরকার নাই। কারণটা হলো হক পথটা হলো ওই পথ যেই পথের মধ্যে আমার দয়াল নবীজির প্যার আছে, যেই পথের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবারা বন্ধুরা, আপনারা যদি হক পথ বলতে মাহফিলের প্যান্ডেল বেশি বুঝেন, আপনারা যদি হক পথ বলতে মানুষ বেশি বুঝেন, তাহলে বাবারা বন্ধুরা একটু কষ্ট করে বদরের ময়দানের দিকে তাকান। মুসলমানদের পক্ষে ছিল 313 জন আর কাফেরদের ছিল 1000 জন। উহুদের ময়দানের দিকে তাকান, ভালো করে লক্ষ্য করুন, উহুদের ময়দানের দিকে তাকান, মুসলমানদের তুলনায় আরো অনেক বেশি ছিল কাফের মুশরিকরা। এইভাবে কারবালার জমিনের মধ্যে 72 জন আমার ইমামের যে কাফেলাটা ছিল, দস্তে কারবালা, শহীদে কারবালা, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে 72 জন, মতান্তর ছিল 82 জন, আর অপর পক্ষে তার চৌডবল ছিল। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু হক দল হলো যেটা হুসাইনি কাফেলা। সুবহানাল্লাহ বলিয়া। সেই জন্য বাবারা বন্ধুরা, যেই কথাটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরের আয়াত হচ্ছে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি যাকে চাই সম্মান দান করি, যাকে চাই ইজ্জত দান করি, আবার যাকে ইজ্জত দিয়েছি সে যদি বেয়াদবি করে, দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করে, তাকে আমি লাঞ্ছিত করতে একটা সেকেন্ডেরও দেরি হয় না। কথা বলেন না ঠিক কিনা? তার বড় বড় প্রমাণ দুনিয়ার জমিনে আমি আপনি দেখতে পাচ্ছি। দূরে কোথাও যাওয়ার দরকার নাই, ভালো করে লক্ষ্য করবেন। যার টাকা পয়সা বেশি হওয়ার কারণে অহংকার চলে আসে, মাটিতে পা দিতে পারে না, কষ্ট হয় তাদের, ভালো করে লক্ষ্য করে দেখবেন তার কিছুদিন পরেই রব্বুল আলামিন ওই অহংকারকে পানির সাথে মিশিয়ে দেয়। এই ধরনের প্রমাণ আমার আপনার কাছে বিচে আছে না নাই? কথা বলেন না আছে না নাই? তো সেই জন্য বাবারা বন্ধুরা 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসি, রব্বুল আলামিন বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারি ফিল লাইল। অর্থাৎ রব্বুল আলামিন যদি চায় তাহলে রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই দিতে পারে, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারে। বড় করে বলি না সুবহানাল্লাহ? আপনারা এই বিষয়টা অনেকে বুঝেন নাই, ভালো করে দেখুন। অর্থাৎ দিনকে রাতের মধ্যে কিভাবে প্রবেশ করায়, রাতকে দিনের মধ্যে কিভাবে প্রবেশ করায়, ভালো করে লক্ষ্য করবেন। গ্রীষ্মকাল আমাদের সমাজে আছে না নাই? গ্রীষ্মকাল অর্থাৎ গরমের দিক যখন আসে তখন দিনটা দেখবেন একটু বড় হয়ে যায়। গড়ি যেটা আছে 12 ঘন্টা, এরপরে 24 ঘন্টা। ভালো করে লক্ষ্য করে দেখবেন, সূর্য যখন উঠে, সূর্য উঠা থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত গ্রীষ্মকাল যখন আসে তখন টাইমটা একটু বেশি হয় না? কথা বলেন না, বেশি হয় না? তার মানে বোঝা গেল দিনটাকে দিনের মধ্যে রেখে দিল, তাহলে ওই দিনটার মধ্যে রাতকে ঢুকিয়ে দিল কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। এরপরে এখন হচ্ছে শীতকাল। এখন কি কাল? শীতকাল। আমরা অনেকেই বলে থাকি শীতকালের মধ্যে রাত বড়। কথাটা সহি, এটা আল্লাহর একটা হুকুম, এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যা। শীতকালের মধ্যে রাত বড়, এটার মানে হলো এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে ঢুকিয়ে দিয়েছেন। দিনটাকে ঢুকিয়ে দিয়েছেন মানে দিনের কিছুটা সময় রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ? তার মানে গ্রীষ্মকাল অর্থাৎ গরমকাল, আর একটা হলো শীতকাল। এই গরম এবং শীতকালের মধ্যে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ যিনি করিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। বড় করে বলি না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন জীবিতকে মৃত, আবার মৃতকে জীবিত করতে পারে। বলি না সুবহানাল্লাহ? জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে। কথাটা আপনারা ভালো করে খেয়াল করবেন, কেউ বেয়াদবি নেবেন না। আপনাদের মনোযোগ আছে? বড় করে বলি না মনোযোগ আছে? কেউ ঘুমাচ্ছেন? ভালো করে খেয়াল করবেন। কোরআনুল কারীমের আয়াতে কারিমা বলছি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এটার তাফসীরটা যদি আমি আপনাদের সামনে করি, সেটা হলো আমাদের সমাজের মধ্যে ভালো করে লক্ষ্য করবেন, পুরুষের বীর্য আছে না নাই? কে বেয়াদবি ধরবেন না? পুরুষের বীর্য আছে না নাই? বীর্যটা মৃত নাকি জীবিত? মৃত। বীর্যটা কি? মৃত। বীর্যটা কি? মৃত। তাহলে পুরুষটা হলো কি? বুঝলেন না আপনারা আলোচনাটা?
অর্থাৎ যেই পুরুষটার থেকে বীর্যটা বের হচ্ছে ওই পুরুষটা জীবিত নাকি মৃত? জীবিত। এই যে একজন মানুষ, মনে করেন একজন মানুষ, ওনার নাম হলো আব্দুর রহিম। আব্দুর রহিম মানুষটা জীবিত। ওই জীবিত মানুষ থেকে যে বীর্যটা বের হবে ওই বীর্যটা কি? মৃত। বীর্যটা কি? মৃত। জীবিত মানুষ থেকে মৃত বীর্যটা বের হয়েছে। ভালো করে লক্ষ্য করবেন, ওই বীর্যটা যদি কোনো গর্ভবতী মায়ের অর্থাৎ কোনো গর্ভবতী মহিলার রেহেমের মধ্যে ওই বীর্যটা পড়ে, এটা হলো মৃত। মৃতটা কি ওখানে জীবিত হয়ে একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে আসতেছে। কথা বলেন না সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল, আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পাখি আছে না বাবা, পাখি, পাখি কি দেয়? ডিম দেয় না? পাখি হলো কি? বড় করে বলেন না, এতগুলো মানুষ আছে, আওয়াজ যদি এখানে স্লোগান দিতে বলে অনেক বড় হয়ে যাবে। পাখিটা কি? জীবিত। পাখি যে ডিমটা দেয় সেটা কি? মৃত। ওই ডিমটা থেকে যে বাচ্চাটা আসে অর্থাৎ পাখির যে বাচ্চাটা আসে সেটা কি? জীবিত। তাহলে জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত। কথাটা ভালো করে বুঝবেন, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত। এইভাবে যেই পরিসংখ্যানটা আছে আমার আপনার সামনে, যে পরিবর্তনটা, যে চেঞ্জিং সিস্টেমটা আমার আপনার সামনে আছে, সেইটাই রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। তার মানে রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, এই দিনটাকে আবার রাতের মধ্যে প্রবেশ করান, জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষেই বলে দিয়েছেন, ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, যাকে চাই তাকে রব্বুল আলামিন রিজিক দান করেন। 1 টাকা 2 টাকা নয়, লক্ষ কোটি টাকা নয়, বিগয়রি হিসাব, যার কোনো হিসাব দুনিয়ার জমিনে নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এরপরে আসি আরো একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করব। কষ্ট হবে, দুঃখ হবে, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, এখন যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি ওই আয়াতে কারিমার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা বলে আমি আয়াতে কারিমার মধ্যে যাচ্ছি। আমার দয়াল নবীজির ইসলাম যখন আমার দয়াল নবীকে দেওয়া হলো, দেওয়ার পরে দেখতে পাচ্ছে কাফের মুশরিকরা ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উড্ডীন হচ্ছে, পৃথিবীর জমিনে দিনের পর দিন উড্ডয়মান হচ্ছে, দিনের পর দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, এমনভাবে বেড়েই চলেছে এইটাকে আর থামানো যাচ্ছে না। কাফের মুশরিকরা তারা একটা সভা ডাকলো, সভা ডাকার পরে তারা প্রত্যেকে চিন্তা করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমার দয়াল নবীকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আমার দয়াল নবীজির যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ আছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যখন একটা বড় ধরনের সভা ডাকলো, ওই সভার মধ্যে ঘোষণা করা হলো আমার দয়াল নবীকে যে হত্যা করতে পারবে তার জন্য পুরস্কার ঘোষণা করা হলো। বড় করে বলি না নাউজুবিল্লাহ। সেই জন্য আমার দয়াল নবীজিকে পাহারা যিনি দিয়ে রাখছেন তিনি কে? আল্লাহ। কাফের মুশরিকরা চক্রান্ত করতেছে, কাফের মুশরিকরা তাদের চক্রান্তের মধ্যে তারা নিজেরাই ফেসে গেছে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাকের ডগায়, তাদের চোখের সামনে যে চামড়ার চোখ দিয়েছেন এই চামড়ার চোখের সামনেই আমার দয়াল নবীজিকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করিয়েছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সেই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুনা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন
হাবিব আপনি ওই সময়টাকে স্মরণ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা আল্লাযিনা, যখন কাফেররা কাফারু লিয়ুথবিতুনা আপনাকে পাকড়াও করতে চেয়েছিল, আপনাকে তারা ধরতে চেয়েছিল, লিয়ুথবিতুনা তারা আপনাকে বেঁধে রাখতে চেয়েছিল, আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করতে চেয়েছিল, নাউজুবিল্লাহ বলি না, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা আপনাকে এই মক্কা শরীফ থেকে একেবারে চিরদিনের জন্য বের করে দিতে চেয়েছিল, আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ তারা মূলত চক্রান্ত করেছিল, কিন্তু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারা যে চক্রান্ত করেছে ওই চক্রান্তের মধ্যে তারা নিজেরাই ফেসে গেছে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন রব্বুল আলামিন হলো উত্তম পরিকল্পনাকারী। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে তাদের নাকের ডগায় একেবারে যেই চক্ষুটা আছে চোখের সামনে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করিয়ে রব্বুল আলামিনের পরিকল্পনার একটা অন্যতম নিদর্শন জানান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তো সেই জন্য এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম। সব কিছুর শেষে আপনাদের সামনে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো আপনি আমি দুনিয়ার জমিনে মোহে পড়ে যাই কিছু করি না কেন এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন তিনি একজন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আছে। ওই রব্বুল আলামিন আমার আপনার যেই পরিকল্পনা, হয়তো অনেকে চাচ্ছে আমি 2025 সালের মধ্যে বিয়ে করে ফেলবো, কিন্তু বিয়ে করতে না পারলে লানত দেয়, বিয়ে করতে না পারলে মরার আল্লাহ, আরে বিয়ে করিবার সুযোগ ন দেয়। তাহলে আমি আপনি যদি 1 কোটি টাকার একটা চালান আসে অথবা 2 লক্ষ টাকার একটা চালান আসে, ওই 2 কোটি টাকার চালানটা আমি ব্যবসার মধ্যে পাই নাই, আল্লাহকে আপনি খুঁজতে 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 একেবারে বলতে বলতে আপনি চোখের পানিকে একেবারে ছেড়ে দিয়ে আপনি অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু ওই প্ল্যানটা আপনি পান নাই, ওই প্রজেক্টটা আপনি পান নাই, ওই বিষয়টা আপনি পান নাই, তখন মানুষ হতাশ হয়ে যায়, মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। বুঝতে হবে আপনার ওই যে বিষয়টা হলো না, ওই জায়গার মধ্যে উত্তম পরিকল্পনাকারী কে? বলেন না কে? আল্লাহ। তো সেই জন্য আমি একটা কথা বলি, সেটা হলো আমি কোনোদিন হেরে যাই না, আমি কোনো একটা জায়গার মধ্যে জিতেছি, না হয় কিছু একটা শিখেছি। এই লাইনটা ভালো করে একটু মাথার মধ্যে সেট করেন। কোনো একটা জায়গার মধ্যে আপনি হারার কোনো সুযোগ নাই, কারণ আপনি অনেকগুলো শুক্রাণুর সাথে যুদ্ধ করে মায়ের পেটের মধ্য থেকে আপনি এই দুনিয়ার জমিনে এসেছেন। একটা দুইটা শুক্রাণু নয়, অনেকটা শুক্রাণুর সাথে আপনি ওই দিন আপনি একেবারে জয়ের মিছিল নিয়ে দুনিয়ার জমিনে এসে ওয়াও ওয়াও করে জানান দিয়েছেন যে দেখো দুনিয়াবাসী, আমি এতগুলো শুক্রাণুর সাথে যুদ্ধ করে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখে তোমাদের কাছে জানান দিচ্ছি আমি এই দুনিয়ার জমিনে আসলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, সব কিছুর শেষে একটা পরিকল্পনাকারী, একজন পরিকল্পনাকারী আছেন, তিনি কে? আল্লাহ। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম পায়তারা বিভিন্ন জায়গা থেকে আসে না নাই? কথা বলেন না আসে না নাই? এই যে আমার আপনার কাছে গজব আসে, সেগুলো কোত্থেকে আসে? কোরআনুল কারীমের মধ্যে দলিল আছে না নাই? ভালো করে খেয়াল করেন। সূরা রুম 30 নম্বর পারা, 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে মানুষ যেই সমস্ত বিপদের সম্মুখীন হয়, এই যে সাইক্লোন বলেন, টর্নেডো বলেন, এত দাবানল বলেন, এত কিছু বলেন, সব কিছু মানুষের হাতের কামাই করা। আল্লাহু আকবার। মানুষের হাতের কামাই করা। রব্বুল আলামিন 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ এই দুনিয়ার জমিনে জলে এবং স্থলে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে, মহাসাগরের মধ্যে, নদীর মধ্যে এবং এই স্থলের মধ্যে, গুন্দিপাড়ার মধ্যে, আনোয়ারার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, বাংলাদেশের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে যতগুলো গজব আসে জলে এবং স্থলে, সমস্ত গজব মানুষের হাতের কামাই করা। আল্লাহু আকবার। বাবা, কার? মানুষের হাতের কামাই করা। এই যে বড় বড় ভাইরাসগুলা আমার আপনার সামনে আসতেছে, এই যে বড় বড় একটা ভাইরাস কিছুদিন আগেই গেল, করোনা ভাইরাস, প্রাণঘাতী একটা ভাইরাস, আপনার থেকে আরেকজনের
যখন ওইখানে যাই মানুষ তখন ওই অবস্থার মধ্যে মাস্ক দিতে হবে। এতদিন কেউ মাস্ক পরতেছে না। ওই অবস্থার মধ্যে যেই সমস্ত বেহায়া মহিলারা ছিল, যারা মার্কেটের মধ্যে বলেন, শপিং মলের মধ্যে বলেন, বিভিন্ন জায়গার মধ্যে পরপুরুষকে দেখানোর জন্য বিভিন্ন ধরনের কিরণ মেলা বলেন, পাখি ড্রেস বলেন, এইগুলো সেইগুলো পরে পরে দৌড়াচ্ছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে দেখো মাস্ক পরতে হবে। যেই সমস্ত মেয়েরা একেবারে সব কিছু আয়নার মধ্যে দেখিয়ে একেবারে খোলামেলা একেবারে ওপেন পোশাকে চলাফেরা করে, তাদেরকেও মাস্ক দিয়ে যিনি পর্দার সম্মুখীন করেছেন তিনি কে? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। তো দুনিয়ার জমিনে আমি আপনি যা কিছু করি সব কিছু একজন পরিকল্পনাকারী আছে না নাই? দুনিয়ার জমিনে টেরাবেরা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বুরুজ শরীফের 12 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একেবারে কঠিন। রব্বুল আলামিন যদি ধরে এটা সহজভাবে ধরবে না, একেবারে কঠিনভাবে পাকড়াও করে ধরবে। বড় করে বলেন আল্লাহু আকবার। তো সেই জন্য আমার বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলছিলাম, এতগুলো আলোচনার মধ্যে ভালো করে দেখবেন, রিসেন্টলি আপনারা যেই বিষয়টা দেখেছেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়া নামক একটা জায়গা আছে। ওই ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা অঞ্চল আছে যেটার নাম হলো লস অ্যাঞ্জেল। ওই লস অ্যাঞ্জেলের মধ্যে যারা হলিউডের বড় বড় তারকারা আছে, যারা বড় বড় খ্রিস্টানরা আছে, হিন্দুরা আছে, যারা বড় বড় মিলিয়নিয়ররা আছে, তারা ওইখানের মধ্যে জায়গা কিনে, বড় বড় বিল্ডিং কিনে। কিন্তু বাবারা, বন্ধুরা, রিসেন্টলি আপনারা দেখতে পাবেন এই যে সামান্য কিছুটা সময়ের মধ্যে রব্বুল আলামিন এমন একটা আগুন তাদের মধ্যে দিয়েছে, পানি তো দূরের কথা, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়েও তারা ওই আগুনটা নিভাতে পারতেছে না। এই গজবটা কার? বড় করে বলেন না কার? আমরা এই গজবে খুশি হচ্ছি না, কিন্তু একটা জিনিস ইমানদাররা এখান থেকে শিখতে পারে, সেটা হলো কি, ফিলিস্তিনের মধ্যে আমার যেই সমস্ত মুসলমান ভাইয়েরা, বন্ধুরা যখন কান্না করতেছে, একেবারে ছোট ছোট শিশু, আপনার আমার ঘরের মধ্যেও সন্তান আছে, শিশু আছে, তারা ওই যে ইসরায়েলি বাহিনীদের সামনে একেবারে বুক পেতিয়ে দিয়েছে, গুলি মারবি মার, একেবারে শহীদ হয়ে যাব, ইসলামের তোরে নিজের জান কোরবান করে দেব, তবুও এই মসজিদে আকসা ছাড়বো না। এই মসজিদে আকসা এমন একটা জায়গা, এমন একটা সুন্দর নিদর্শন, এমন একটা শায়রুল্লাহ, এমন একটা আল্লাহর নিদর্শন, যেই জায়গার মধ্যে যে মসজিদটা বানা হয়েছে, ওই মসজিদের পাথরগুলো সাগরের তলদেশ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরগুলো জিনদের মাধ্যমে এনেছেন। ওই পাথরগুলোর মধ্যে সূরা ইয়াসিন খোদাই করা আছে। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন খোদাই করা আছে। তো ওই বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদ আকসা আমরা ছাড়বো না। এই আর্তনাদগুলো বিশ্বের মধ্যে তারা শুনে নাই। এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা হলো এমন একটা দেশ যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক পা সামনে থাকে। নাউজুবিল্লাহ বলি না। তারা এই যে বর্তমানে এত বড় একটা ভাইরাস তাদের কাছে এসেছে, ওইটা এমন একটা দামানল, পানি দিয়ে পর্যন্ত শেষ করতে পারতেছে না। তারা আফগানিস্তানের মধ্যে তারা বোমা মেরে নিশ্চিহ্ন করে দিয়েছে 19টা বছর। লিবিয়ার মধ্যে বলেন, সিরিয়ার মধ্যে বলেন, এমনকি ফিলিস্তিনের মধ্যে তারা এমনভাবে আক্রমণ করতেছে ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলকে তারা সহযোগিতা করেছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালো করে বিষয়টা দেখুন, এই হিসাবটা একটু দেখুন। আমেরিকা ইসরায়েলকে হেল্প করার জন্য, তারা সাহায্য করার জন্য ইসরায়েলকে দিয়েছেন $2,200 কোটি। $2,200 কোটি। টাকা নয় বাবা, টাকা হলো অনেক, টাকা একেবারে গুদাম হয়ে যাবে আপনাদের সামনে। তাহলে $2,200 কোটি আমেরিকা দিয়েছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। ফিলিস্তিনকে, কাকে? ফিলিস্তিনকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে ধ্বংস করে দাও। কিন্তু বাবারা, বন্ধুরা, আল্লাহর কি কারামত দুনিয়ার জমিনে। ওই যে আয়াতে কারিমার মধ্যে বলেছি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, দুনিয়ার জমিনে আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আবার লাঞ্ছনার শিকারও করতে পারে। তো বাবারা, বন্ধুরা, এই 4-5 দিনের মধ্যে তাদের 150টা বাড়ি পুড়ে, এমনকি অনেক স্থাপনা পুড়ে তাদের ধ্বংস হয়েছে $8.5 কোটি। $8,200 কোটি।
$8,200 কোটি এই রিসেন্টলি 4-5 দিনের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত আগুন জ্বলতেছে। বাতাসের যে গতিবেগটা আছে এই গতিবেগটা প্রতি সেকেন্ডের মধ্যে বাড়ে, প্রতি সেকেন্ডের মধ্যে বাড়ে, মিনিটে নয়, ঘন্টায় নয়, সেকেন্ডে বাতাসের গতিবেগ বাড়ে। গতিবেগ বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে তাদের আগুনটা নিবানোর জন্য কোনো এখন কেমিক্যাল এখনো পর্যন্ত খুঁজে পায় নাই। শেষ পর্যায়ে এসে কার কাছে আসতে হয়েছে? ওই যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত মোল্লার কাছে আসতে হয়েছে। মোল্লাকে ধরে নিয়ে মোল্লারা বেড়া ধরে লুকিয়ে লজের হয়তো আজান দে কোনটাকে আজান দেওয়ার জন্য বলতেছে। ওইখানে এমন আজান দিচ্ছে, আজান দেওয়ার মধ্যে ওখানে এখন বর্তমানে পানি আগুন নিবানোর জন্য পানি লাগবে, ওই পানির জায়গার মধ্যে আজান দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে এই মধুর কণ্ঠে ধ্বনিটা আপনারা বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাবেন। এই সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে যে বললাম, এইখান থেকে একটা বিষয় আমরা শিখতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমের মধ্যে এবং 27 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে দুনিয়ার জমিনে আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি এবং যাকে চাই তার থেকে রাজত্ব আমি ছিনিয়ে নেই, এবং যাকে চাই ইজ্জত দান করি এবং যাকে চাই লাঞ্ছনা দান করি। এগুলো সবগুলো হলো বিয়াদিকাল খয়র, বিয়াদিকাল খয়র। সব কিছু হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে। বড় করে বলেন আল্লাহু আকবার। তো সেই জন্য আল্লাহু খায়রুল মাকিরিন, রব্বুল আলামিন সব কিছুর শেষে, দিন শেষে আমার আপনার কাছে একটা বিষয় মানতে হবে, সেটা হলো আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন হচ্ছে সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই যে মসজিদে আকসা বর্তমান সময়ে মেরাজুন নবী চলতেছে। বর্তমান সময় কি চলতেছে? মেরাজুন নবী। এই মসজিদে আকসাটা হলো আমার আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার আপনার কাছে খুব সুন্দর একটা বিষয়। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলছিলাম, আজকে আপনি ধনী, কালকে ফজরে আপনি গরিব। কথা বলেন না ঠিক কিনা? সকালে আপনি ধনী, ফজরের মধ্যে আপনি ধনী আছেন, কিন্তু সন্ধ্যা হতে হতে আপনি যে গরিব হবেন না তার কোনো গ্যারান্টি আছে? সেটার অন্যতম প্রমাণ হলো আমেরিকার মধ্যে যারা 4 দিন আগে মিলিয়নিয়ার ছিল, কোটিপতি না, মিলিয়নিয়ার যারা ছিল, কোটি কোটি ডলারের মালিক যারা ছিল, তারা বর্তমানে মানুষের রিলিফের হাতের মধ্যে রিলিফ পাওয়ার জন্য হাত পেতে বসে আছে। হুকুমটা কার? বড় করে বলুন না, হুকুমটা কার? আল্লাহর। তো সেই জন্য এক শায়ের বলতেছেন, নদীরে কুল ভাঙ্গে ওপারে ঘোড়ে, নদীরে কুল ভাঙ্গে ওপারে ঘোড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা। ঠিক কিনা? তো সেই জন্য এই বিষয়টা বর্তমান সময়ে মিল খাচ্ছে, সাদৃশ্যটা প্রমাণ পাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদের সামনে এই আলোচনাটা করলাম। বাবারা, বন্ধুরা, যা কিছু পেয়েছেন, যা কিছু অর্জন করেছেন, হতাশ হবেন না। আপনার মানিব্যাগের মধ্যে 2 টাকা আছে, বুঝতে হবে অনেক ফকিরের হাতে 1 টাকাও নাই। কথা বলেন না ঠিক কিনা? আমি আপনি চাচ্ছি এফএক্স জুতা কেনার জন্য, কিন্তু ভালো করে পথ দিয়ে যখন হেঁটে যান, অনেকের কাছে পাও নাই। আছে না এরকম? অনেকের কাছে পাও নাই। তো সেই জন্য যা পেয়েছি, নিয়ামতগুলো কার? লা ইন শাকারতুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। লা আযীদান্নাকুম, আল্লাহ একবার তাগিদ দিয়ে বলেছেন, লা আযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, যদি অশুকরিয়া করো, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় না করো, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ছোটখাটো শাস্তি নয়, বড় শাস্তির জন্য অপেক্ষা করো। তো সেই জন্য রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। যেই কাজটাই আমি আপনি করি না কেন, রব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট থাকবো। আমি আপনি প্রত্যেকেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব।